সোহেল তাজ আবার আরেকটি বিস্ফোরক মন্তব্য করলেন। কারণ গতকালকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী ছিল। সেদিন তিনি যে কথাগুলো বললেন, কথাগুলো শুনে আমার পশম খাড়িয়ে গেছে। এবং তিনি বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম যেদিন মারা যায় সেদিন কয়েকটা জানাজা হয়েছে। এখন জানাজা বেশি হচ্ছে, এই জন্য শেখ হাসিনা বিরক্ত ফিল করছেন। তিনি তৎকালীন সাধারণ সম্পাদক উবাইদুল কাক্কুকে বলছেন, এত জানাজা হচ্ছে কেন? উনি কি বড় মাপের লিডার? উনি কি বড় মাপের কেউ? এত জানাজা হবে কেন? উনি তো আর ভালো মানের লোক ছিল না, উনি আমার বিরোধিতা ছিল। এত জানাজা হচ্ছে কেন? তাড়াতাড়ি তাকে দাফন করে দেওয়া হোক, এরকম হুঙ্কার দিয়েছিল। এই তথ্যগুলো দিয়েছেন সোহেল তাজ। আসলে একজন মানুষ ক্ষমতায় থাকার জন্য এত বড় নিকৃষ্ট হতে পারে? তো সোহেল তাজ তার ফেসবুক পেজে, অর্থাৎ তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্যগুলো দিয়েছেন। আর সেই তথ্যগুলো কালের কণ্ঠ পেপারে ছাপিয়েছে, পারলে ওখান থেকে দেখে নিন। আসলে তিনি কি বলেছেন সে কথাগুলো একটু শুনে নিন। সোহেল তাজ তার ফেসবুকে বলেছেন যে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের 3টি জানাজা অনুষ্ঠিত হওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন। সোহেল তাজ বলেন, সৈয়দ আশরাফের 3টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কি হয়ে গেল যে 3টি জানাজা পড়তে হবে? প্রতিউত্তরে কাসুমাসু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না। সোহেল তাজ আরো বলেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বরে নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়। তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে। পোস্টের শেষে সোহেল তাজ লিখেছেন, নীতি আদর্শ বিশ্বত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদের চিনি। এছাড়াও তিনি আরো লিখেছেন যে আওয়ামী লীগের ব্রেইন ওয়াশ, নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থন সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজ আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী ছিল গত শুক্রবার, অর্থাৎ 3 জানুয়ারি। তিনি সেদিনে এই কথাগুলো বললেন। অর্থাৎ তিনি যে মারা গেছেন, শেষে সে মারা গেছেন অর্থের অভাবে, কারণ ঠিকমতো চিকিৎসা হয় নাই। কারণ ওই যে শেখ হাসিনার মতের সাথে তার মিল ছিল না, বিধায় তিনি তার সাথে অমানবিক অত্যাচার বা নির্যাতন যাই বলেন এগুলো করছেন। তাহলে দেখেন, একজন ব্যক্তি শুধু ক্ষমতার জন্য এত নিষ্ঠুর হতে পারেন। এবং তার দলের লোক, বলা চলে হাসিনার বিপদের সময় কাণ্ডারি হিসেবে তিনি ছিল। অর্থাৎ 1/11 সময় যে বিপদ হয়েছে সবকিছু কিন্তু তিনি নিয়ন্ত্রণ করেছেন। আর সেই ব্যক্তিকে দেখেন কি করলো। আর আপনারা এখন পর্যন্ত হাসিনার গুণগান গান, হাসিনার পক্ষে কথা বলেন। আসলে আপনাদেরও পাছায় যেদিন কিক মারবে সেদিন বুঝবেন যে আসলে কি। তো যাই হোক, এটা আমি বলবো না। তবে দেখেন, আওয়ামী লীগেরই ব্যক্তি, কারণ সোহেল তাজকে তিনি কি নীতির কাছে অনেক কঠিন ব্যক্তিত্ব। তা না হলে ওই রকম একটি অপরচুনিটি পাওয়ার পরও কেউ ওই সিংহাসন ছেড়ে দেয়? যে সিংহাসনের আঁকড়ে ধরে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কামাল, তিনি কি করেছেন? রাতারাতি ভাইরাল হয়ে গেছেন। নাসিম কি করেছেন? আর সেই পদ ছেড়ে দিয়েছেন তিনি। এতেই বোঝা যায় যে তিনি আসলে নীতির কাছে খুবই কঠিন। তার কারণ তার বাবা একজন নীতি ব্যক্তিত্ব ছিলেন, তিনিও সেরকমই হয়েছে। তো যাই হোক, ওটা কোনো কথা নাই। কথা একটাই, শেখ হাসিনা রাজত্ব করেছেন শুধুমাত্র তার জন্য, জনগণের জন্য রাজত্ব করেন নাই। জনগণের যে উপকার হবে সেটা করেন নাই। তিনি বাংলাদেশে এসেছিল শুধুমাত্র তার বাবার খুনের বিচার করার জন্য এবং আওয়ামী লীগের বিপক্ষে যারা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে তাদের ধ্বংস করার জন্য, সেটাই করেছেন। এই 17 বছরে আপনি কি পেয়েছেন? আপনি বলেন যে উন্নয়ন। ভাই, 1 টাকার জিনিস যদি 10 টাকায় করেন সেটাকে উন্নয়ন বলে না, সেটাকে চুরি বলে, সেটাকে একটা পুকুর খনন চুরি বলে। তো ওটা কোনো কথা নেই। কথা আমার একটাই, আওয়ামী লীগের লোকেরও তিনি ছাড় দেন নাই। যদি ছাড় দিতেন তাহলে সৈয়দ আশরাফের এরকম হইতো না। সেরকমই তথ্য দিলেন সোহেল তাজ নিজেই। তো আমার এই কথাগুলো আপনাদের শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।